That is the win for Bangladesh. বিশাল বড় ব্যবধানে বাংলাদেশ জিতে গেছে সেকেন্ড টি20I এবং সেখানে ডমিনেট করেছে বাংলাদেশের ব্যাটাররা, বাংলাদেশের বোলাররা এবং আলটিমেটলি সেকেন্ড টি20Iটা বড় ব্যবধানের জয় বাংলাদেশের মিলেছে। এবং সেখানে যেই ক্যারিশমাটা দেখিয়েছেন রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন, দে হ্যাভ বিন ট্রিমেন্ডাস। তবে রিশাদ হোসেনের কথা বলতেই হবে, লেগ স্পিন কতটা ভাইটাল, কতটা ক্রুশাল ক্রিকেটে, এবং সেটা স্পেশালি লিমিটেড ওভার ক্রিকেটে, টি20 ক্রিকেটে তার নমুনাটা বারে বারে দেখিয়েছেন একজন রিশাদ হোসেন। আজকের ম্যাচটাতেও সেই ধারাটা অব্যাহত রয়েছে। বাংলাদেশ জয় পেয়েছে, সিরিজে ফিরেছে। ওয়ানডেতেও সিমিলার সিচুয়েশন ছিল। ওয়ানডেতে প্রথম ওয়ানডেটা বাংলাদেশ হেরেছিল, পরের ওয়ানডেতে বাংলাদেশ কামব্যাক করেছিল প্রেমাদাসায়, কলম্বোর সেই মাঠটায়। থার্ড ওডিআই বাংলাদেশ হেরেছিল, তারপর ফার্স্ট টি20I পাল্লেকেলেতে সেখানে বাংলাদেশকে হার মানতে হয়েছিল। সেকেন্ড টি20তে অবশেষে বাংলাদেশ একটা অসামান্য কামব্যাক দেখিয়েছে। একেবারে শুরু থেকে যদি আসে, ব্যাটিংয়ে আজকে শুরুটা খুব একটা ভালো ছিল না, একেবারেই সাদামাটা একটা শুরু যাকে বলে। দুজন ওপেনারের কেউই আসলে আজকে ক্লিক করতে পারেনি। 7 রানে প্রথম উইকেটের পতন, 8 রানে দ্বিতীয় উইকেটের পতন। তারপর অবশ্য একটা ক্যালিবার, নিজেদের ক্যালিবার দেখিয়েছেন লিটন দাস, তাওহিদ হৃদয়। অনেক দিন ধরেই এই দুজনের কাছ থেকে প্রত্যাশাটা আমাদের যতখানি, তার 16 আনা মিটছিল না। হ্যাঁ, হঠাৎ লিটন দাস টেস্টে অসামান্য ব্যাটিং করেছেন, তাওহিদ হৃদয় একটা ম্যাচে ভালো খেলেছেন, বাট কনসিস্টেন্সি এটার ঘাটতি ছিল। লিটন দাস টিমের ক্যাপ্টেন হিসেবে হি ওয়াজ ইনকনসিস্টেন্ট সামহাউ। আজকের ম্যাচটায় যে লিটন দাসকে আমরা দেখতে পেয়েছি, 150-র বেশি স্ট্রাইক রেটে তিনি রান করেছেন, 70-এর বেশি রান তিনি করেছেন, এবং মনে হচ্ছিল একটা পর্যায়ে যে সেঞ্চুরিটা যেন লিটন দাস পেয়েই যাচ্ছেন। যদিও আনফর্চুনেটলি আজকে সেটা ঘটেনি, তবে যে রানটা তিনি করেছেন তার একটা অসামান্য কামব্যাক। যেদিন লিটন দাস খেলেন সেদিন তার চেয়ে দৃষ্টিনন্দন আর কিছুই হতে পারে না, এবং সেটাই আজকে আরও একবার ঘটেছে। শামীম পাটোয়ারি অনেক নিচের দিকে নেমেছেন, লেগ মিডল অর্ডারে নেমেছেন। যে ইনিংসটা খেলেছেন 48 রানে, তাতেই আসলে ব্যবধানটা গড়ে গেছে। হ্যাঁ, শ্রীলঙ্কা অনেক বড় ব্যবধানে হেরেছে, কিন্তু সেই ইনিংসটাও দরকারি ছিল। সেটা না হলে হয়তোবা 150-র কোটা বাংলাদেশ পেরোতে পারতো না, হয়তোবা শ্রীলঙ্কার জন্য চেস করাটা অতটা প্রেশারাইজড হতো না, তো হয়তোবা তারা সেটা চেস ডাউন করে ফেলতে পারতো, হু নোস। আজকে আসলে বাংলাদেশের একটা ভালো দিন, এবং সেই লাকি ডেটাতে বাংলাদেশ জয় পেয়েছে। এবং তৃতীয় টি20 কলম্বোর মাটিতে যেটা হবে সেটা নিশ্চয়ই টি স্পোর্টসের পর্দায় আপনি দেখবেন এবং উপভোগ করবেন। নিশ্চয়ই আশায় বুক বাঁধবেন যে বাংলাদেশ সিরিজটা জিতে নেবে, এবং সেটা যদি হয় তার চেয়ে ভালো আর কী বা হতে পারে। রানগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.